থাকবো না আর তোমার এই সংসারে। আমি চলে গেলাম বাপের বাড়ি। যাবি তো যা, এত নাটক করিস কেন? তাহলে থাক তুই এখানে, আমি চলে গেলাম বাপের বাড়ি। চলে গেলি তো যা, ভালোই হয়েছে। তুই গেলেও আমার কিছু যায় আসে না। আমি এখন একটু কফি খেয়ে আসি, দু একদিন পরে তো ও একলাই চলে আসবে। আজ মন ভরে কফি খাবো আর বন্ধুদের সাথে আড্ডা দেবো। কিরে বন্ধু, তুই এতদিন পর, তোকে তো ক্যাফেতে দেখাই যায় না। আর বলিস না, বউয়ের জ্বালায় এতদিন ভাতও খেতে পারতাম না, কফি তো দূরের কথা। আরে তুই আগে বস, খবর না হয় পরে নেওয়া যাবে। আপনারা কে কি খাবেন? আমাকে একটা ব্ল্যাক কফি দিন। আমাকেও ওটাই দিন। আচ্ছা, আপনারা একটু ওয়েট করুন, আমি আনছি। তো বন্ধু, তুই আজকাল কি করছিস? তোর ব্যাপারে একটু বল। বাবা বাবা, কিরে, হুট করে চলে আসলি না বলে? আর জামাইবাবু কোথায়? ওকে তো দেখছি না। বাবা আমি রাগ করে চলে এসেছি। কেন চলে এসেছিস কেন? কি হয়েছে? সব খুলে বল আমাকে। সব তোমার ওই জামাইয়ের দোষ। শালা কাজ করবে না, টাকা আনবে না, একটা ভিখারি খয়রাত। চল তাহলে ওকে গিয়ে একটু ধরে একটু ধুয়ে দিই। আচ্ছা বন্ধু, আমি একটু ওয়াশরুম থেকে আসছি, তুই এখানেই থাকিস। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি এখানেই আছি। এই হতর ছাড়া, নাম ওখান থেকে, নাম বলছি। আজ মনে হচ্ছে ওরা আমাকে উদম কেলানি দেবে, তাড়াতাড়ি পালাই এখান থেকে। পালিয়ে যাবি কোথায়? তোকে আমি ধরছি। খুব জোর পালিয়ে বেঁচে গেছি, ধরতে পারলে আমার সব হাড়গোড় ভেঙে দিত। বেঁচে গেছিস মানে? তোকে এবার আমি উদম কেলানি দেব। আমার মেয়েকে কষ্ট দেওয়া? এই নে, আজকের পর থেকে থালা বাসন ধোয়া ও বাড়ির সব কাজ তুই করবি। আর আজকের পর থেকে নেতার সঙ্গে পাঙ্গা নিবি না।